আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি আছি। এখন আপনাদের সঙ্গে কথা বলবো ধামাকাদার একটা নিউজ নিয়ে, সেটা আপনারাও জানেন। আমরা এর আগে আরো একটা ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে। আমি সেটা হচ্ছে যে সাহিব চন্দন শাকিব খানকে নিয়ে একটা ছবি বানাবে 2025 সালে, সাহেব নামে, যেটার কথা শোনা যাচ্ছিল সেটা 2025 সালে বানাবে। আশাদ আদনান গতকালকের একটা সাক্ষাৎকারে বলেছেন। বিষয়টা খুবই ভালো লাগছে। নাগরিক টিভির সাক্ষাৎকারে সেখানে বলেছে। আহ, হয়তো অনেকেই বলবে যে সাহেব চন্দ্র পরিচালক ভালো না বা এটা সেটা ভালো না। আমি আমি বলবো যে ভাই, সে তো ওই রকম তেমন কোনো কাজ করে নাই, বা ভালো কোনো নায়ককে নিয়ে কাজ করে নাই, বা ওই রকম কোনো বাজেট পায় নাই। ধরেন আপনি যদি একটা জিনিস দেখাতে চান, ভালো একটা জিনিস দেখাতে চান, সেখানে যদি আপনাকে বাজেট না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি সেখানে পারবেন না। ধরেন আপনি যদি কোথাও যান, সেখানে যদি আপনি হেঁটে যাওয়া লাগে আপনার, তাহলে কিন্তু আপনি যদি সাজগোজ অবস্থায় যান তাহলে কিন্তু আপনাকে ঘামাবে। এই রোদ্রের ভিতরে আপনি হাইটে যাবেন, ই করবেন, আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ঘামাবে। আপনার তখন যে ঘামের কারণে শরীর ভিজে, শার্টটা ভিজে যাবে, ভিজে মনে করেন শার্টটা কালো কালো হয়ে যাবে কিন্তু, তাই না? পরে কি হবে? আপনাকে দেখতে একটু খারাপ দেখাবে। তার মানে আপনি, আপনার কাছে টাকা ছিল না বিধায় আপনি হাইটে গেছেন। আর যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনি মনে করেন যে হেলিকপ্টারে জিত করবেন, প্লেনে জিত করবেন, ঠিক না? তখন আপনার সাজগোজের জায়গায় থাকবে, আপনাকে দেখতেও সুন্দর দেখাবে। এর আমি এইটা বুঝাতে চাচ্ছি যে আপনাকে যদি বাজেট দেয়, হয়তো অবশ্যই ভালো একটা কিছু দেখাতে পারবেন। কিন্তু আপনি যেটা দেখাতে চাচ্ছেন সেটা যদি আপনি দেখাতে না পারেন, সেটার জন্য যে পরিমাণ বাজেট দরকার সেটা যদি না পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন না। এটা প্রত্যেকটা পরিচালকের ক্ষেত্রে সবাই চায় যে আমি একটা, তবে তার ভিতরে আছে দুই একটা পরিচালক অত তারা বাজেট পেলেও অত ভালো কিছু দিতে পারে না। এটা থাকবেই। তার যে তাই বলে যে সবাই খারাপ তা না। তাই আমি বলব যে শাকিব খানের প্রতি সবার একটা আস্থা রাখা উচিত। বা একটা ছবি তো দেখেন, আশা করি ভালো হবে। আর শাকিব খান তো এখন আর ওই গদবাঁধা ছবিতে অভিনয় করবে না যদি গল্প ভালো না হয়। এবং কি যেহেতু এখানে প্রডিউসার হয়েছে ইয়া আশাদ আদনান, সে যেহেতু বাজেট দিবে প্রচুর পরিমাণে, যত লাগবে সেটাই দিবে, ততই দিবে, তাইলে তো এখানে আর টেনশন নাই। ধরেন যদি পাহাড় থেকে মনে করেন একটা শটের দরকার হয়, তাহলে সেখান থেকেই শটটা দেবে। সেখান থেকে তো আর মনে করেন যে কোনো জমিতে যাইয়া বা রোডের এক সাইডে খাড়াইয়া মনে করেন একটা শট নেবে না। যেখানে যে শটটা প্রয়োজন হয় তাহলে সেখানে সে শটটাই নেবে, কারণ সে বাজেট পেতে আছে, এটা না? আসলে আমি মনে করি কি, নতুনদের আসলে জায়গা করে দেওয়া উচিত। নতুন যেসব পরিচালক আসছে তারা যদি শাকিব খানের সাথে কাজ করে তাহলে তারা একটা সুনাম অর্জন করতে পারবে। এর পরবর্তীতে তারা যদি শাকিব খানকে নিয়ে কাজ নাও করে, আহ, অন্য যে নায়কগুলো আছে তাদের নিয়ে যদি কাজ করে, অন্তত তারা একটা ভালো কিছু করতে পারবে। ওই পরিচালকও করতে পারবে, ওই নায়কগুলোও করতে পারবে। আর সবাই যদি করতে পারে তাহলে কিন্তু আপনার বাংলা ইন্ডাস্ট্রি দাঁড়াবে। এক শাকিব খান বছরে কয়টা ভালো ছবি দিবে? তিনটেই ভালো ছবি দিবে, চারটি ভালো ছবি দিবে, এর বেশি তো আর তার পক্ষে করা সম্ভব না। কারণ তার এখন ব্যবসা বাণিজ্য আছে, ঠিক আছে, তার দুইটা ছেলে আছে, তাদের সময় দেওয়া লাগে, বাবা মা আছে, তাদের সময় দেওয়া লাগে। আর কত করবে ভাই, ঠিক না? তাই হল বাড়াইতে হইলে বা হলের দর্শক সবসময় জন্য যদি রাখতে চায়, তাইলে আমি মনে করি কি, যারা ভালো কাজ করতে চায় তাদেরকে আসলে সুযোগ দেওয়া উচিত। প্রডিউসারদেরও বোঝা উচিত যে না, আমি হয়তো আমার একটা ছবি থেকে টাকা আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু আসলে গল্পটা কি চাচ্ছে সেই পরিমাণ আমার টাকা ই করা দরকার। দেখে উনি কি দেখাতে চাচ্ছে, একজন পরিচালক কি দেখাতে চাচ্ছে গল্পের মাঝে, কি সিনারি দেখাতে চাচ্ছে বা কিভাবে প্রেজেন্টেশন করতে চাচ্ছে, এটাও বোঝা উচিত সবার। তাই আমি বলবো যে গল্প অনুযায়ী টাকা ঢালা উচিত। আহ, তাইলে আশা করা যায় ভালো কিছু হবে, ঠিক আছে? আর শাকিব খানকে নিয়ে দিয়ে কাজ করে যদি অন্যান্য পরিচালকেরা যদি ভালো একটা কিছু করতে পারে, বা অন্য নায়কদের পরবর্তীতে অন্য নায়কদের সাথে কাজ করে যদি ভালো কিছু করতে পারে, তাহলে সেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো। তাই আমি এই কাজটাকে সাধুবাদ জানাই। কারণ আমি যতদূর জানি, সাহিব চন্দনের লোকাল যে ছবিটা ছিল, তারপর সে ওই ছবিটা আমার মনে হয় যে ভালো কিছু দেখাইছে। ট্রেলারটা খুবই ভালো ছিল, ভিতরে যেটাই ছিল বা না ছিল সেটা বড় কথা না। কিন্তু সেখানে সে বেশি কিন্তু একটা বাজেট পাইছিল না। 50 লাখের মতো বাজেট পেয়েছিল, 50 লাখের থেকে একটু কিছু কম ছিল। হয়তো 1-2 লাখ বা 3 লাখ এরকম কম ছিল, যতদূর জানি। ধরেন 50 লাখ টাকা,
ঠিক আছে, 50 লাখ টাকা বর্তমান জমানায় যে যতটুকু দেখাইছে আমি মনে করবো যে ভালো দেখাইছে। আর নায়ক নায়িকা তো নূতন তো, আর তারাও অভিজ্ঞ না, তারা বা কি করবে, যে যেরকম শট দিতে পারছে। কিন্তু এখানে যদি শাকিব খানকে নিয়ে যদি করে, তাহলে শাকিব খান তো মনে করেন যে তারকে যে কোনো ক্যারেক্টার দিলে যে কোনো ক্যারেক্টার সে ফাটাই ফেলাই, মানে এটা তো জানা, এটা তো জানা কথা সবার। তাইলে আমি বলবো যে তাইলে সাহিব চন্দ্র যেহেতু লোকাল দিয়ে মানে ওই রকম কিছু একটা করতে পারছে, তাইলে যেখানে নায়ক তেমন একটা অভিনয় পারে না বা নায়িকা তেমন একটা অভিনয় পারে না, সেখানে যদি শাকিব খানের মতো একটা নায়ককে নিয়ে যদি সাহিব চন্দ্র কাজ করে, অবশ্যই ভালো কিছু করতে পারবে এবং কি ভালো কিছু দেখাতে পারবে। আমি তাই বলবো যে আপনারা সাহিব চন্দ্রনের প্রতি আস্থা রাখেন, শাকিব খানের প্রতি আস্থা রাখেন, আশা প্রতি আস্থা রাখেন। তারা আপনাদের মানে হতাশ করবে না, আপনাদের মানে ভালো কিছু দেওয়ার জন্যই তারা মানে এক হইতে চাইতে আছে। আম, এটাই বলবো। তাই আপনাদের কার কাছে কিরকম লাগলো মানে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।